হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আরো নতুন একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমন্বয় জাবেদা। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা যারা 9-10 এ আছো তাদের জন্য কাজে লাগবে, যারা ইন্টারে আছো তাদের জন্য কাজে লাগবে। বিশেষ করে এই সমন্বয় জাবেদাটা কার্যপত্রের মধ্যে করা হয়। তাছাড়া এই সমন্বয়ের জন্য আলাদা জাবেদা চাওয়া হয়। যারা সমন্বয় জাবেদা পারবা তারা অবশ্যই 4 মার্কের আনসার কমন পাবা। ইন্টার অথবা সবচেয়ে বেশি কমন হচ্ছে গিয়ে ইন্টার লেভেল, অর্থাৎ তুমি যখন এইচএসসি দিবা ওই লেভেলে এই সমন্বয় জাবেদাটা সবচেয়ে বেশি আসে। আর 9-10 এ জাবেদার মধ্যে একটা ম্যাথ আছে, অর্থাৎ তোমাদের বইয়ের ম্যাথ নাম্বার 5, বর্তমানে যে বই আছে ওই বইয়ের ম্যাথ নাম্বার 5 এ সমন্বয় জাবেদা সম্পর্কে একটা আলোচনা করা হয়েছে। তাছাড়া ইন্টারের অনেক অঙ্ক পাইবে তুমি সমন্বয় জাবেদা সম্পর্কে, ঠিক আছে? সমন্বয় জাবেদা সম্পর্কে আলাদা চ্যাপ্টারও আছে। তাহলে দেখো, এই সমন্বয় জাবেদাটা কি? সর্বপ্রথম আমরা জেনে নেই যে এই সমন্বয় জাবেদা কি। যে হিসাব বিজ্ঞানের নির্দিষ্ট সময়কাল শেষে, যেমন হতে পারে এটা মাসিক, ত্রৈমাসিক অথবা বার্ষিক অথবা ষান্মাসিক, যাই হোক, অর্থাৎ নির্দিষ্ট সময়কাল শেষে সঠিক নেট লাভ বা ক্ষতি এবং প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয় করার জন্য যে দাবি জাবেদা দাখিলা প্রদান করা হয় তাকেই বলা হয় সমন্বয় জাবেদা। অর্থাৎ আমরা সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় শেষে ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হচ্ছে, বা কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এগুলো আমরা জানতে চাই। সেম এইভাবে আমরা যখন করি, আমাদের ধাপগুলো সাধারণত থাকে জাবেদা, জাবেদার পরে খতিয়ান, খতিয়ানের থেকে রেয়ামিল। আমরা অনেক সময় দেখি যে রেয়ামিলে অনেক চিঠি হিসাব হয় বা রেয়ামিল মিলে যায় কিন্তু কিছু ভুল থেকে যায়, পরবর্তীতে এই ভুলগুলো ধরা পড়ে। যেইগুলা রেয়ামিলের নিচে সমন্বয় আকারে অর্থাৎ টিকা আকারে দেওয়া থাকে, যখন আমরা আর্থিক অবস্থা বিবরণীটা করি তখন এই টিকাগুলা কি করি, সংশোধন করি, অর্থাৎ ওই আগের রেয়ামিলের সাথে এই টিকাগুলা সমন্বয় করি। এই জন্য এটার নাম হচ্ছে কি সমন্বয় জাবেদা। সাধারণত কোনো খরচ যদি কোনো খরচ অগ্রিম অথবা বকেয়া, অগ্রিম অথবা বকেয়া, অগ্রিম অথবা বকেয়া, এই ক্ষেত্রে সমন্বয় জাবেদা হয়। অথবা কোনো আয় অগ্রিম অথবা বকেয়া, এই ক্ষেত্রে সমন্বয় জাবেদাগুলো হয়ে থাকে। অর্থাৎ খরচ অগ্রিম বা বকেয়া আছে, আবার কোনো আয়, কোনো আয় যদি অগ্রিম বা বকেয়া থাকে তাহলে হচ্ছে এইগুলোর ক্ষেত্রে সমন্বয় জাবেদা হয়। তুমি ধরে নিতে পারো, সাপোজ মনে করো আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন বিজ্ঞাপন খরচ, বিজ্ঞাপন খরচ 20,000 টাকা। এটার মধ্যে এই ব্র্যাকেটে দেওয়া আছে 5 বছরের জন্য, অর্থাৎ এই 5 বছরের জন্য যে বিজ্ঞাপন